গ্রিনহাউসে গাঁজা চাষ ও পরিচর্যায় ব্যস্ত মেক্সিকোর জাপোটেক সম্প্রদায়ের চাষিরা। আদিবাসী এই সম্প্রদায় গেল কয়েক বছর ধরেই ঝুঁকছেন বৈধভাবে গাঁজা চাষের দিকে। 2017 সালে মেক্সিকোর সুপ্রিম কোর্ট রায় দেয় গাঁজা চাষ নিষিদ্ধ করা অসাংবিধানিক। এরপর থেকেই অর্থনৈতিক বৈচিত্র্য আনতে গাঁজার আবাদ ও বাণিজ্য বাড়ানোর পথে হাঁটছেন জাপোটেকরা। আদিবাসী সম্প্রদায় হিসেবে নিজেদের সংগঠিত করার জন্য এই কারখানাটিকে গাঁজা শিল্পের অংশ করতে চাই আমরা, যা আমাদের সম্প্রদায়ের উন্নয়ন ত্বরান্বিত করবে। গাঁজা চাষ ঘিরে বিভিন্ন সমিতি ও সংগঠন গড়ে তুলেছে এখানকার তরুণ উদ্যোক্তারা। আইনি অনুমোদন, স্বাস্থ্য ছাড়পত্র নিয়ে গাঁজা উৎপাদন, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি করছেন ব্যবহারও। এই অনুমতিপত্র দিয়ে আমরা নিজেদের রক্ষা করতে পারবো এবং তারা আর আমাদের ফসল কেড়ে নিতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগের মতো আর তা পুড়িয়ে ফেলতে পারবে না। এ কারণেই অনেক পরিবর্তন এসেছে। এদিকে মারিজুয়ানা বৈধকরণের জন্য সম্প্রতি কুচকাওয়াজ সহ নানান কর্মসূচি পালন করে রোজা মারিয়া বোটানিক্যাল ক্লাবের কর্মীরা। আমরা সাফল্য অর্জনের খুব কাছাকাছি। এই গাঁজা শিল্পকে আমরা কেবল চিকিৎসাগতভাবে নয়, সামাজিক অর্থনীতির কল্যাণেও কাজে লাগানোর চেষ্টা করছি। বাণিজ্যিকভাবে বিক্রয় অনুমোদনে অনীহা ফসলটির বৈশ্বিক বাজারে প্রবেশের প্রধান বাধা বলছেন আন্দোলনকারীরা। ফয়জুর রহমান, চ্যানেল 24।